জঙ্গি ছিল, তারা হচ্ছে আমাদের টঙ্গী থেকে মহিবুল্লাহ নামে একজন ইমামকে ধরে নিয়ে গিয়ে তারা হচ্ছে তাকে নির্মমভাবে নির্যাতন করে পঞ্চগড়ের যে হচ্ছে আমাদের এখানে পঞ্চগড়ে তাকে অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছে। এমনকি আমরা তার বিবৃতিতে জানলাম তাকে হচ্ছে উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে। এমনকি তাকে বলা হয়েছে সে যেন ইসকনের পক্ষে কথা বলে, এমনকি সে যেন এই বাংলাদেশের যে মুসলিম মেয়ে এবং হচ্ছে হিন্দু ছেলে এদের যে ভালোবাসার সম্পর্ক এটাকে যেন সে বৈধতা দেয়, এই জন্য তাকে বিবৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে ভাগোয়া লাভ নামে একটি ইসকনের গ্রুপ রয়েছে, এই গ্রুপটা মানে ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের মুসলিমদেরকে সুপরিকল্পিতভাবে আমাদের মুসলিম মেয়েদেরকে তারা ট্যাপে ফেলে তাদের ইজ্জত সম্ভ্রমকে কেড়ে নেয়। আমরা এটা দেখেছি, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা যদি সোচ্চার না হয় তাহলে আমাদের এই মুসলিম সম্প্রদায় থেকে আমাদের মুসলিম যে মেয়েরা ছিল, মুসলিম মা বোন আছে, তাদের সম্ভ্রম তারা হারাবে। এই জন্য আমাদের বাংলাদেশে অতি শীঘ্রই এই ইসকনের জঙ্গিদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এমনকি আমরা দেখলাম বুয়েটের একজন স্টুডেন্ট শ্রীশান্ত নামের, সে তার স্টুডেন্টকে মুসলিম ছাত্রীকে নেশাদ্রব্য পান করিয়ে তাকে হচ্ছে ধর্ষণ করেছে। এমনকি সেটা সে স্বঘোষিতভাবে বলেছে সে নিজে একজন কি ধর্ষক। আমরা বলতে চাই এরকম ধর্ষকদেরকে, ইসকনের এসব দালালদেরকে, ইসকনের এসব সক্রিয় সদস্যদেরকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি রায় আনা হোক। যদি না আনা হয় তাহলে বাংলাদেশে সব বাড়তেই থাকবে। আমরা এরও আগে দেখলাম জয়কুমার নামে একজন গাজীপুরে একজন মুসলিম তরুণীকে মাদ্রাসার স্টুডেন্টকে ধর্ষণ করেছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা বিবৃতি শুনলাম সেটি অত্যন্ত নেক্কারজনক। তারা এটাকে লাভ একটা ঘটনাকে রূপ দেওয়ার চেষ্টা করেছে, আসলে এটি লাভ ঘটনা ছিল না, এটা মূলত ইসকনের একটা চক্রান্ত ছিল। এর জন্য আমরা আশা করব প্রশাসন যেন এই বিষয়তে সোচ্চার থাকে, আসল ঘটনা সামনে নিয়ে আসে, সে ঘটনাকে নিয়ে এসে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। আমরা আজকে এখান থেকে শ্রীশান্ত, জয়কুমার এবং ইসকনের যে জঙ্গিরা আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আহ্বান রাখলাম।